হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড রাউন্ড যে কাউন্সেলিং সেটা চলছে। থার্ড রাউন্ড কাউন্সেলিং কয়েকদিন বাদেই ঘোষণা হবে। সিট ম্যাট্রিক্স যতক্ষণ অবধি আসবে ততক্ষণ ঠিক পারফেক্ট কত সিট থার্ড রাউন্ডের জন্য অ্যাভেলেবেল আমরা বুঝতে পারবো না। তবে একটা জিনিস কিন্তু মনে রাখবে, ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যে সিটগুলো বেড়েছে, থার্ড রাউন্ডে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি বাড়বে। কারণটা কি তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা যদি সেকেন্ড রাউন্ডের যে কাট অফ সেটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গেছে, মানে র্যাঙ্ক গেছে 30,730। ওবিসি এর ক্ষেত্রে গেছে 42,078, ওবিসি বি 47,855, ইডাব্লিউএস গেছে 85,033, এসসি গেছে 1,29,099, এসটি গেছে 4,27,660। তো এটা গেছে কি সেকেন্ড রাউন্ডের কাট অফ। তোমরা দেখেছো যে ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যখন সিট ম্যাট্রিক্স এসছিল তখন কিন্তু খুব একটা বেশি সিট আসেনি, খুব কম সংখ্যক সিট এসছিল। যেমন ধরো জেনারেল, ইডাব্লিউএস, ওবিসির ক্ষেত্রে তো খুবই কম, এসসি এসটির ক্ষেত্রে কিছু সিট এলেও এসছিল। কিন্তু এরপর থার্ড রাউন্ডে কিন্তু সিট অনেক বেশি বাড়বে। এর কারণ কি? এক নম্বর কারণ, তোমরা দেখেছো সেকেন্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্সের পরেই কিন্তু সিট স্যারেন্ডারের নোটিশ এসছে। সেখান থেকে কিছু সিট স্যারেন্ডার হবে, কিছু সিট ক্যান্সেল হবে। প্রপার ডকুমেন্টস হয়তো অনেকে দিতে পারবে না, অনেকের ক্ষেত্রে ব্যাংকের যে তোমার চেকের ব্যাপার আছে বা বিভিন্ন ব্যাংকের যে পেমেন্টের ব্যাপারগুলো আছে সেগুলোর জন্য কিছু সিট ক্যান্সেল হয়ে সেগুলো থার্ড রাউন্ডে আসবে। মেন যে সিট থার্ড রাউন্ডে অ্যাড হবে সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট। যে ক্যাটাগরির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সিটগুলো পূরণ হবে না, সেই ক্যাটাগরিতে সেগুলো চলে আসবে। এই সিটগুলো কিন্তু অনেক। থার্ড রাউন্ডে যদি নতুন কোনো কলেজ খোলে, এখনো অবধি সেই ধরনের কোনো ইনফরমেশন পাক্কা তো গভর্নমেন্টের তরফ থেকে আসেনি, কিন্তু যেটুকু শোনা যাচ্ছে হয়তো খুলতে পারে প্রাইভেট কলেজ। তো থার্ড রাউন্ডে যদি কোনো প্রাইভেট কলেজ নতুন খোলে সেখান থেকে কিছু সিট আসবে এবং কিছু গভর্নমেন্ট কলেজে সিট বাড়ার সম্ভাবনা আছে, 50টা করে শুনেছিলাম। সেগুলো যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের সিটও কিছু বাড়বে। তো এইভাবে মোটামুটি 4-5টা ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো যদি সব পজিটিভ চলে আসে তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডের থেকে থার্ড রাউন্ডে অনেক বেশি সিট বাড়বে। নতুন স্টুডেন্ট যারা ধরো পায়নি তারাও পেতে পারে বা আপগ্রেডেশনও হতে পারে। সুতরাং সেকেন্ড রাউন্ডে যত কাট অফ গেছে তার থেকে কিন্তু কাট অফ কমে যাবে, মানে কম নম্বরে মেডিকেল কলেজ পাবে এমন সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে থার্ড রাউন্ডের ক্ষেত্রে। তো এখন আমরা যদি দেখি যে যতক্ষণ অবধি থার্ড রাউন্ডের প্রপার সিট ম্যাট্রিক্স আমাদের কাছে আসছে ক্যাটাগরি ওয়াইজ, কোন কোন ক্যাটাগরিতে কতগুলো সিট থাকছে থার্ড রাউন্ডে, ততক্ষণ আমরা কাট অফ কিন্তু আমরা বলতে পারবো না। তবে আমরা এই মুহূর্তে যে কাট অফ কি যেতে পারে থার্ড রাউন্ডের শেষে তার একটা প্রেডিকশন করতে পারি। তো এইটা আমাদের একটা প্রেডিকশন থাকছে, আশা করি এরই ধারে কাছে থাকবে। জেনারেলদের ক্ষেত্রে আমরা যদি মার্কস দিয়ে বিবেচনা করি, জেনারেলদের ক্ষেত্রে 1 থেকে 2 নাম্বার শর্টে যেতে পারে। ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে আমরা 1 থেকে 2 নম্বর ধরবো। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা 2 থেকে 3 নম্বর ধরতে পারি। এসসি এসটির ক্ষেত্রে আমরা 3 থেকে 4 নাম্বার আমরা কিন্তু ধরে এগোতে পারি। দেখো জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস প্রায় একই রকম থাকে। ওই ধরো 2 থেকে 3 নাম্বারের হেরফেরে তোমরা কলেজ পেয়ে যাবে, আর এসসি এসটির ক্ষেত্রে একটু বাড়তে পারে। তো যাই হোক, মোটামুটি কাট অফ এরকমই দাঁড়াচ্ছে। তো এর পরে যখন আমাদের সিট ম্যাট্রিক্স চলে আসবে আমরা প্রপার যে কাট অফ সেটা কিন্তু বলতে পারবো। তো আজ এ পর্যন্তই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।